নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্না বান্নাতে সবাইকে স্বাগত। গরমকালের সময় বিকালে বা সন্ধ্যার দিকে হালকা ফুলকা কম মশলাদার কম ভাজাভুজির জলখাবার খেতে ইচ্ছা হয়, বানাতে পারেন এই দই ফুলকি। ভারতের উত্তরপ্রদেশ সহ লখনৌতে এই দই ফুলকি খুবই প্রসিদ্ধ এবং জনপ্রিয়। একটি মিক্সিং বোলের মধ্যে 200 গ্রাম বেসন নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, সামান্য লঙ্কা কুচি দিয়ে দিলাম, সামান্য থেতো করা রসুন। এবার সামান্য করে জল দিতে থাকবো আর একটা ক্রিমের মতন মসৃণ ব্যাটার তৈরি করে নেব। কোথাও যেন বেসনের গুটলি থেকে না যায় সেটা খেয়াল রাখবেন। যারা ঝাল বেশি পছন্দ করেন এই ব্যাটারে চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আবারও মিশিয়ে নিতে থাকবো। সামান্য আধা চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এই বেকিং সোডা সম্পূর্ণ অপশনাল, তবে আমি রেকমেন্ড করব দিলে ভালো। ফুলকিগুলো স্পঞ্জি আর ফুলকো হবে। এবার খুব ভালো করে 5 মিনিট মতন ফেটাতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর কি করে বুঝবেন ব্যাটার তৈরি হলো কিনা, তার জন্য একটি জলপূর্ণ পাত্রে এইভাবে সামান্য ব্যাটার ফেলে দিয়ে দেখে নিতে পারেন। এইভাবে যদি ভাসতে থাকে বুঝবেন ফুলকির জন্য ব্যাটার একদম পারফেক্ট তৈরি হয়েছে। আপনাদের যেটাতে সুবিধা হবে কড়াই বা প্যানে ফুলকি ভাজতে পারেন। তেল ভালো মতো গরম করার পর গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে ফুলকি ভাজতে হবে। কম আঁচে ভাজলে পুড়ে যাবে না আর চারদিক থেকে সমান ভাজা হবে। ধীরে ধীরে ফুলকিগুলো ফ্লাফি হয়ে গেল আর ভেজে গেল। এবার তেল ঝরিয়ে তুলে নেব। এবার বাকি ফুলকিগুলো একই রকমভাবে ভেজে নেব। এই দেখুন ফুলকির ভিতরটা কতটা সফট হয়েছে আর সেই সাথে ভেতরের পেঁয়াজ কুচিটাও ভেজে গেছে। একটি পাত্রে 2 গ্লাস মতন জল দিলাম, সামান্য কুচানো ধনেপাতা দিলাম, এরই সাথে 1 চামচ করে লবণ আর চিনি মিশিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যতটা ঝাল পছন্দ করেন সেই বুঝে লঙ্কার ব্যবহার করবেন। এবার এই ফুলকিগুলো দিয়ে ভিজিয়ে রাখবো, বেশিক্ষণ না, জাস্ট 3-4 মিনিট মতন। ফুলকির সাথে জলের লেভেলটা একদম সমান রাখতে হবে। খুব বেশি জলে ফুলকি ভেজাবেন না, তাহলে অত্যধিক নরম হয়ে ভেঙে যেতে পারে। একটি পাত্রে 200 গ্রাম ফ্রেশ টক দই দিয়ে দিলাম। দই ফুলকি বানাতে কোনো টকালো বা অত্যধিক ঝাঁঝালো দইয়ের ব্যবহার কখনোই করবেন না, এতে দই ফুলকি খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আধা চা চামচ, সামান্য থেতো করা রসুন, সামান্য ধনেপাতা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এই দই পাতলা করার জন্য দুধের ব্যবহার করলে সব থেকে ভালো, কারণ জল মেশালে একটা জলকাটা ভাব চলে আসবে, সেই সাথে দইয়ের স্বাদটাও ফিকে হয়ে যাবে। 200 গ্রাম দই পাতলা করতে আমার 120 ml দুধ লাগলো। এদিকে ফুলকিগুলো জল সোক করে নিয়েছে। এবার খুব আলতো হাতে সাবধানে চাপ দিয়ে দিয়ে এইভাবে জল বের করে নেব আর দইয়ের মিশ্রণে দিয়ে দেব। সব ফুলকিগুলো জল বের করে দইয়ের মিশ্রণে দিয়ে দিয়েছি। এবার আস্তে করে মিশিয়ে নিতে হবে। একটি বাটিতে প্রথমে এই দইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। আমি আলাদা করে আরও দইয়ের মিশ্রণ বানিয়ে রেখেছিলাম। এতে কি হবে, খাওয়ার সময় ফুলকির সাথে দই ভালো পরিমাণে পাওয়া যাবে। এবার সব শেষে তড়কা দেব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম তড়কা প্যানে তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য আস্ত জিরে, সামান্য রসুন কুচি, এই রসুন অবশ্যই দেবেন, 2 শুকনো আস্ত লঙ্কা আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ভালো করে ভেজে নিয়ে এইভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল দই ফুলকি। একবার এইভাবে বানাতে পারেন আর খেয়ে দেখতে পারেন, সত্যি দারুণ টেস্টি হয়। হালকা ফুলকা জলখাবার হিসেবে গরমের সিজনে খেতে বেশ ভালো লাগে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।